যারা জুয়া খেলেন, আমি এখানে আলেম ওলামা আছেন, পাশে একজন সভাপতি বিজ্ঞ একজন লোক, ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন উনি আমার জানা মতে। এই লোকটাকে সামনে রেখে সাক্ষী রেখে বলি, ভাই যারা জুয়া খেলার টাকা দিয়ে চাউল কেনে, যারা জুয়া খেলার টাকা দিয়ে উন্নতি করতে চায়, হারাম টাকা দিয়ে যারা বাড়ি গাড়ি করতে চায়, আল্লাহ তাদের ব্যাপারে কি বলে বলবো। এখানে ঘোষণা হয়েছে একমাত্র কোরআন ভিত্তিক আলোচনা, আমি কিন্তু কোরআন থেকে বলছি, রাগ করবেন নাকি? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। এখানে কারা আলেম আছে অনেকে আমি জানি, বলেন তো দঙ্কা শব্দের অর্থ কি? আশা করি অনেকেই জানেন, কিন্তু হয়তো বলছেন না লজ্জায়। কাউকে ছোট করার জন্য কথা বলিনি। তাফসীর মাহফিল শব্দের অর্থ হচ্ছে জানার জন্য তাফসীর দেওয়া হয়, ব্যাখ্যা। কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা করার নাম হচ্ছে তাফসীর। তাফসীর মাহফিল নাম দিয়ে যদি কিসসা কাহিনী বলি, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য বলছি, ভেঙে দিচ্ছে আপনাকে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ চ্যালেঞ্জ করছেন দঙ্কা। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আই ক্যান চ্যালেঞ্জ, তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। দুনিয়ার মানুষকে আল্লাহ বলছে, আল্লাহ বলছে তোমাদের চ্যালেঞ্জ করলাম, তুমি যত অবৈধ টাকা সম্পদ তুমি পাহাড় করছো, তোমার চোখে দেখছো বিশাল বড় বড় বাড়ি করেছো, জায়গা জমি করেছো, হাজার কোটি টাকার মালিক তুমি হয়েছো, ব্যাংকে কোটি কোটি টাকা রেখে দিয়েছো, কত টাকার মালিক তুমি, কত সম্পদের মালিক তুমি। কিন্তু টাকাগুলো সম্পদ যদি তোমার অবৈধভাবে হয়, জুয়া খেলার টাকা হয়, ক্যাসিনোর টাকা হয়, ক্যারাম বোর্ডের টাকা হয়, জুয়া নামক যদি সম্পদ থেকে আপনার অর্জন হয়, আই ক্যান চ্যালেঞ্জ দনকা। দনকা শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ বলছে আমি সব কিছু তোমার সংকীর্ণ করে দিব। দঙ্কা মানে হচ্ছে সংকীর্ণ করা। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চ্যালেঞ্জ করে আপনি বাঁচতে পারবেন? জান্নাত যাবেন? তাহলে এইখান থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? আমি নিজেই দেখেছি এই এলাকার ভিতরে জুয়া খেলা এসে বউরে কয়, রাতের বেলা কয়, কোনো কথা নাই, চুপচাপ করে ঘরে ঢোকে। 12টা বাজার পর যখন গেটে লক করে, কে চিনতে পারিস না আমি কে? 12টা কিন্তু বাজে। বেশি গার্মেন্টসে ডিউটি করা যারা গার্মেন্টসের শ্রমিক আছে, যারা বিশেষ করে আমি মনে করি যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করে মহিলা মানুষ, আমার মনে হয় এদেশের পুরুষগুলো ওই স্ত্রীর পায়ে ধোয়া পানি খাওয়া দরকার। কারণ আল্লাহ তাআলা যেভাবে পর্দার আয়াতগুলো আমাদেরকে দিয়েছে, যেভাবে আমরা পড়ছি, যেভাবে করছি, বলেন তো সোজা না উল্টা? বলেন সোজা না উল্টা? সবই উল্টা। আপনি যে কাজ করছেন সবই উল্টা। এরপরও বেশি করে কি জানেন? এত কষ্ট করে রাত 10টায় ছুটি হয়, এসে দেখে হাড়ি পাতে সব এমন ভাবে পড়ে আছে, দুপুরে খাইয়া এই দৌড়ে গেছে গা, আর কোনো খোঁজ খবর বাড়ি আর আসে না। দেখে হাড়ি পাতে সব এমনি করে ফেরানো, এই বেশি ধোয়া কত পরিষ্কার করে, এত গরমের ভিতরেও এই পাক ঘরে গিয়ে গ্যাসের আগুনের তাপে জলদল করে পানি পড়ছে। এরপর রান্না বান্না করে রাত 12টা পর্যন্ত আপনার সন্তানগুলোকে সে মানুষ করার জন্য কষ্ট করে দিনের পর দিন সকালবেলা আবার সেখানে গিয়ে গার্মেন্টসের লাইন বাই লাইন প্রোডাকশনের কাজ করছে। বলেন তো এই গার্মেন্টসে যে বোনগুলো চাকরি করছে, যে মায়েরা চাকরি করছে, আপনার আমার চেয়ে পরিশ্রম বেশি না কম? তাহলে এই স্ত্রীগুলোর সাথে কিরকম ব্যবহার করা দরকার? নমনীয় হওয়া দরকার, একটু সতর্ক হওয়া দরকার। আপনি বলছেন এগুলো কোরআনে আছে, দেখেন না আপনার বলছি আমি আপনাকে, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা। বিশ্ব রাসূলের স্ত্রীগণ যেখানে গোশতের মধ্যে হাড্ডির মধ্যে সিবামের জীবন জীব মুখের মধ্যে নিয়েছিল, বিশ্বনবী চোখ দিয়ে তাকিয়ে দেখেন আমার আয়েশা কোথায় দিয়েছিল, ঠিক ওইটা হাড্ডিটা নিয়ে ঠিক ওই রকম করে কিছুই না, তারপর চাটা শুরু করে। আচ্ছা বলেন তো এই জায়গা কে আছেন? কোন বান্দাটা আছেন
স্ত্রীর সাথে মহব্বত আসো, দুজনে এক প্লেটে খাই, এরকম মানুষ কি আছেন? হাত তোলেন তো সাহস করে। আল্লাহু আকবার। কিছু দাড়িওয়ালা বল, আমাদের হুজুর টাইপের লোকেরা এই কামটা করে। কারণ যারা বিশেষ করে তাবলীগ জামাতে যায়, দেখবেন এই শিক্ষাগুলো বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে কি একটা সিস্টেম আল্লাহ দিয়ে, অত সুন্দর। আপনি বিশ্বাস করেন, একজন স্ত্রীকে যদি আপনি একটা প্লেটে নিয়ে যদি বলেন আসো সকিনার মা দুজনে একসাথে খাই, এই কথাটা বলবেন, বলে যদি আপনি খানা শুরু করেন, 70,000 ফেরেশতা প্রত্যেকটা খানায় বরকত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এবং এই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মহব্বত তৈরি করে দেয়। এই খাটাস নামক যে স্বামীগুলো আমাদের এই লতিফপুরে এই ঘটনাগুলো ঘটায়, কেন ভাই আপনি টাকাগুলো নিজের টাকা দিচ্ছেন বিলিয়ে, জুয়া নামক খেলে, আবার সেই রাগে সে বাড়িতে স্ত্রীর উপর সন্তানের উপর ঝাড়েন? আপনি তো পুরুষ না, আপনি পুরুষ নামের কাহা পুরুষ। এই ঠিক ঠিক বলে না? তার মানে সবাই জুয়া খেলেন, সবাই জুয়া খেলেন। ঠিক না ঠিক? হচ্ছে না, ঠিক না ঠিক? মাশাআল্লাহ। এখন দেখবেন কাল সকালবেলা আমার যে মাদ্রাসার বাচ্চার গার্ডিয়ান গুলো আছে, এরা যারা এই কামে জড়িত, ওরা কেবল হুজুর 12টা বাজেছেন তো ওরা বুঝার সঙ্গে নিয়ে গেলাম না। না ভাই, আমি আপনাকে খেপানোর জন্য, রাখার জন্য কথা বলিনি। আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি আল্লাহ আপনার উপর ট্যালেন্ট ছুড়ে দিয়েছে, আপনি বাঁচতে পারবেন না। কিভাবে সব হুমকি দিল আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুইটা জিনিস তোর ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলছে তো দুটি জিনিস আমি ক্ষতি করে দিব। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? দুইটা জিনিস ক্ষতি হবে। এক নাম্বার হচ্ছে, তুমি দেখবা তোমার ব্যাংকে টাকা কোটি কোটি টাকা রয়েছে, 1000 কোটি টাকা তোমার ব্যাংকে পড়ে আছে। যুবক ভালো করে কান খাড়া করে শোনো রে ভাই, মোবাইল টিপছো, মোবাইলের মধ্যে কত ক্যাসিনো খেলছো। আমি তোমাদের মানা করছি না, তুমি খেলো। আল্লাহ যা বলছে, যদি আল্লাহ একজন আছে এরকম তুমি বিশ্বাস করো, মনে প্রাণে বিশ্বাস করো, দয়া করে কথাগুলো কান দিয়ে খাড়া করে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলে চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা মনে করেন আল্লাহ আছে না নাই? কোথায় আছে? কোথায়? আসমানে। আপনার কে বলেছে? তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। এরকম একটা বদল আছে না? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর কোথায় আছেন, কেমনে আছেন, এ কথা আল্লাহ স্পষ্ট করেছেন। বলেছেন আমি আমার আসন বসে। কোথায় বসে? আসন মানে কি? চেয়ার। আল্লাহ তাআলা আল্লাহর আসনে বসে ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন অবলোকন করছে। বান্দা কোথায় কি করছে, কোথায় কেমনে কি করছে, কোথায় খাচ্ছে, কার খানা লাগবে, কার রিজিক লাগবে, সব কিছু বন্টন আল্লাহ করে দিচ্ছেন। তাহলে দেখুন এই কথা কথা বেড়ে গেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী কয়জন? কথা বলো কয়জন? একজন। আচ্ছা বলেন তো এই লতিফপুরের খবর কি প্রধানমন্ত্রী জানে? কেন? উনি তো আমাদের প্রধানমন্ত্রী, জানো না কেন? তার মানে জানার জন্য এখানে একটা প্রতিনিধি আছে, ঠিক না ঠিক? সরকারি লেভেল একজন প্রতিনিধি আছে, সাংবাদিক আছে, বিভিন্ন লোকজন সংগঠন লোকগুলো আছে। আমরা নেতাদের কাছে বলি, নেতারা আসতে করে ফোন হ্যালো, ব্যাস চলে গেল। ঠিক না ঠিক? ফেরেশতা স্থায়ী হিকমত একদল ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ায় এক একটা মানুষের কেরামান কাতিবিন সহ 10টা ফেরেশতা আপনার সাথে নিয়োজিত করে রেখে দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছেন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করছেন, সব কিছু এই 10 জন ফেরেশতায় আল্লাহর কাছে লিপিবদ্ধ করছে। আল্লাহর এত টাকা বলে নাই। দুনিয়াতে এসে কে কোথায় জেনা করছে, কে কোথায় জুয়া খেলছে, কে কোথায় অন্যায় করছে, কে কোথায় খারাপ কাজ করছে, এইগুলো আল্লাহ যদি আল্লাহ সরাসরি এসে ধরতো, আমার বিশ্বাস এই জুয়া চলতো না। আল্লাহ বলতো কি করে সব তাদের মসজিদে যা বলতো না। কিন্তু আল্লাহ এভাবে সিস্টেম করেননি, ফেরেশতাদের মাধ্যমে সব কিছু নিয়ে যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে আল্লাহর কিন্তু রাগ আমাদের চেয়ে বেশি না কম? বেশি না কম? কিয়ামতের ময়দানে কাহার নামক শব্দ ব্যবহার করতে, সেদিন যে রাগ করে একটা হুঙ্কার দেবে, স্তব্ধ হয়ে যাবে। একটা মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে ওই ঠিক ওইভাবে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলার সুযোগ নেই। তারা রাগ কম না বেশি? যদি আল্লাহ এই রাগ নিয়ে যদি আপনার ধরতে কি করতেছিস ওর নারী তো খবর আছে, এরকম কেন করা জানেন?
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম মুসা আল্লাহকে বলল, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, তুমি যদি মুসা হইতা, আমার কাছে তুমি কি চাইতা? আল্লাহকে মুসা দিয়ে হতে পারবি না। কর না, যদি হই একবার। বললাম তো হতে পারবি না, না হতে পারবি না, না একটু বলেন না যদি হইতাম। এটা আপনারা অনেকে জানি, ঘটনাগুলো সব জানি। মুসা ছিল তেরা নবী, যেমন রাগ, এমন যখন রাগ হতো চুলগুলো খারাপ হতে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল না, এত তীব্র তেজি নবী ছিল। সে নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। সেই মুসা নবীকে আল্লাহ তাআলা ঠান্ডা করার জন্য কখন রাগ করেছেন? রাগ করেছেন? রাগ করেননি। জানে আমার মুসার রাগ বেশি, ওকে রাগ দেখালে আরো বিগড়ে যাবে, দরকার নাই। এজন্য আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন খুব দইফা, দুর্বল করে। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে দুর্বল আমরা। কতটা শক্তিশালী আপনি দেখান, নিজেকে পাওয়ার দেখাচ্ছেন, আমার এই আছে হুম করে হুঙ্কার দিচ্ছেন, হ্যালো করতে আপনি যা ইচ্ছা তাই বলছেন। তোকে যদি পাই খুন করে ফেলবো, তোকে যদি পাই খেয়ে ফেলবো, মাজা ভেঙে দিব, হাড় ভেঙে দিব, আয়না ঘর ঢুকাই দিব, তোকে শেষ করে দিব। এখন কোথায় কোথায়? মাহবুব দুই একজন মুফাসসির বলেছিল এই দেশের, আহা প্রত্যেকটা কথায় সব ভাই বাংলাদেশে মুসলিম সমাজ ঐক্য হয়ে যেত কি ভাই, ঠিক না? এরা বুঝতে পেরেছে আগে, যে দিন হবে না, তাদেরকে বলে এই বিষ দিয়ে এই মুফাসসিরকে হত্যা করেছে। কিন্তু লাভ কি? লাভটা কি হয়েছে? বরং সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? মুসলমানের সম্মান সব জায়গায় বেড়ে যাচ্ছে। এদের দেখে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আপনি ক্ষমতা আছে, শক্তি আছে, মন যা ইচ্ছা তাই করতে পারবেন না। দয়ফা মানুষ আল্লাহকে এমন ভাবে, দয়ফা আপনাকে এমন ভাবে দুর্বল করেছে, একবার যদি পাতলা পায়খানা হয় শেষ। এক যুবকের পাতলা পায়খানা হয়েছে, এমন পাতলা পায়খানা ও আর বিছানাতে উঠতে পারে না, কথাও স্পষ্ট হয় না, স্পষ্ট কথা। এই স্ত্রী বলছে, করিমের বাপ তোমার কি হলো গো, আমার কি হবে, কথা বলতে পারো না। এখন ছেলে এসে বলছে, আব্বা তোমার কি হয়েছে গো, এরকম করছো কেন? এখন ওই ছেলে বলছে, আরে ভাই আমি আর বাঁচবো না, পাতলা পায়খানা হয়েছে রে ভাই। ছেলে চিন্তা করে আশ্চর্য কথা, আমার বাপের বড় ভাই তো অনেক আগেই মারা গেছে, আমি হয়ে ছেলে আমার ভাই বলে কেন? ছেলে যখন এ কথা বলছে, বাবা তুমি আমার ভাই বলছো কেন, আমি তোমার ছেলে হই। এখন বাবা বলছে, বাবা রে অসুস্থ হলে ভাই আর কে দুলাভাই চেনা যায় না। সামান্য পাতলা পায়খানা দিয়ে যদি একটু পিছন সাইড দিয়ে পায়খানা নরম করে বের করে দেওয়ার, তার প্রমাণ আমরা পেয়েছি না? আমরা ওই দিন যাচ্ছি না। ওদিকে অনেকে বলো রাজনীতি কথা, বাস্তবতা আল্লাহ যেটাকে চ্যালেঞ্জ করেছে আপনি কখনো উঠতে পারবেন না। কথা কার? এক নাম্বার হচ্ছে সংকীর্ণ করে দেব বাড়ির ভিতরে, আপনার এমন একটা রোগ দিব যে রোগটা আপনার হবে, নতুবা আপনার ছেলের হবে, নতুবা আপনার স্ত্রীর হবে। যে কোনো অবস্থাতে আল্লাহ আপনাকে দুর্বল করে দেবে। ব্যাংক থেকে মাসে মাসে টাকাগুলো এনে এনে ওই রোগের চিকিৎসা আল্লাহ আপনার করাবে। চিকিৎসা করতে করতে দেখবেন এক সময় অর্থহীন হয়ে যাচ্ছেন আপনি, টাকা পয়সাগুলো শেষ হয়ে যাচ্ছে, কারণ অবৈধ সম্পদ। এই সম্পদগুলো শেষ যখন হয়ে যাচ্ছে বন্ধু, আল্লাহ বলেন বান্দারে তোকে তো আমি ভোগ করতে দিব না। আগেই বলেছিলাম তুই অন্যায় ভাবে অর্থ সম্পদ অর্জন করিস না, সব কিছু করলি নিজের জন্য। এমন একটা রোগ, ওই রোগের ওসিলা কোটি কোটি টাকা করে পর্যন্ত কিডনি নষ্ট করে কবরের জিন্দেগিতে আপনাকে যেতে হবে। বিশ্বাস না হয় ভোরবেলা আপনি করেছি দেখার জন্য, শেখার জন্য গিয়ে আমার নামে 5 যখন মামলা ছিল কোর্টে, জজ কোর্টে
মামলার হাজিরা দিবার যা দেখি কোনদিন 7:30টা পর্যন্ত পৌঁছে, বলবা 6টার সময় গিয়েছি, গাড়ি আগে চলে গেল। যাওয়ার পরে দেখি বসে থাকি, আর গোল চক্কর, একটা বট গাছ আছে, গোল চক্কর, অনেকে মনে হয় চক্কর বুড়ে আছে, আমরা সবাই মিলে খালি দৌড়ে আর ঘোরে। ওখানে আমার কিছু টিম বসে আছে। আমার বন্ধুগণ, বলেন তো এই লোকগুলা জীবনে সুখী নাকি? টাকা আছে, কোট আছে, কত হাই ফাই জামা পরে তারা ওখানে দৌড়াচ্ছে। রমনা পার্কে বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ খালি দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। আল্লাহ বলেন, ওমান আওরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তোকে চ্যালেঞ্জ করলাম রে গোলাম, তোমার দৌড়াতে সারা জীবন দৌড়াতে দৌড়াতে যাবে, যতদিন তোমার অবৈধ সম্পদ ইনকাম বন্ধ হবে না। রাগ করছেন নাকি ভাই? আমার ভাইয়ারা, এখনো বলছি যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে, পরিবেশটা খারাপ দেখা যাচ্ছে, আমি জানি জায়গা স্বল্পতা, আপনাদের কষ্ট হচ্ছে, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার ক্ষতি, শুনে যান বন্ধু, শুনে যায় না, 2 নাম্বারটা শুনে যান। রাগ করতেছেন আপনারা? এক এক রাগ করেন, হাত তুলে দেখি। মাশাআল্লাহ। তাহলে সবাই একটু বসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন ভাই, অনুরোধ করছি ভাই, আমি আপনাদের সাথে বন্ধু ঠিকই, একসাথে থাকি ঠিকই, কিন্তু এখন আমি আলোচনা করছি, আমার সম্মান আপনাদের কম, একটু বেশি, কি ভাই ঠিক না? একটু হলো বেশি আছে। এই সম্মানটুকু যে খেয়াল করানো, তো একটু কথাটা শোনেন, একটু বসে যান ভাই, একটু বসেন। প্রধান বক্তা খুব তাড়াতাড়ি আমরা তুলে দেবো, দেরি করবো না। তবে খুব চিন্তা হয়েছিল আকাশের অবস্থা দেখে, গতকালকে এত হঠাৎ বসে আকাশ, আল্লাহ যদি এই মাহফিলটা হয়, এলাকার লোক সবাই বলবে রাজা হুজুরের আল্লাহ। ডাক্তার আনোয়ার ভাই বললাম, আনোয়ার ভাই আমি মনে হয় শেষ, না ভাই চিন্তা করবেন না, আল্লাহ আছে। তো তাই ভাবলাম যে না, আসলেই আল্লাহর রহমত না হলে এটা হওয়া সম্ভব হতোই না। এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি, বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা পেয়ে আপনার খুশি না বেজার ভাই? খুশি না বেজার? এলাকার আগে একটা আমি মাহফিল করেছি, কারণ আমি জানি মাঠটা থাকবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, জায়গাগুলো পূর্ণ হয়ে যাবে। এজন্য আমি চাচ্ছি যে আমার নতুন মাদ্রাসা করতে গিয়ে অনেক কিছু করতে হয়, পরিবেশ নিয়ন্ত্রণ করতে সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আপনাদেরকে একটু ইমানি দায়িত্ব থেকে কিছু কথা শোনার জন্য আয়োজনটা করেছি। তাতে আপনার খুশি হয়েছেন না ভাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি, আল্লাহ তাআলা 2 নাম্বার যে আপনাকে প্রতিটা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অন্ধ অবস্থায় উঠাবে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সামনাসামনি আপনাকে অন্ধ, 2 চোখ একেবারে বন্ধ করে উঠানো হবে। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দুনিয়ায়, 2 চোখ দিয়ে সুন্দর করে দেখতে পেতাম, এখন কেন অন্ধ হয়ে গেলাম? আল্লাহ আবার পরের আয়াতে বলছে, বান্দা কেন আজকে অন্ধ হয়েছিস জানিস বলে? কেন? জীবনে তোমাকে আমি দমকা চ্যালেঞ্জ করেছিলাম, আমার কথা তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো নাই, যেমন করো নাই, আমার কথা শোনো নাই। আব্দুর রাজ্জাক জিহাদি নামক একজন গোলাম মাদ্রাসায় একটা মাহফিল দিয়েছিল, ওই মাহফিলটাই তুমি ক্রিটিসাইজ করে কোরআনের কথাগুলো শোনো নাই। কানের মধ্যে যখন পৌঁছে গেছে, আঙ্গুল দিয়ে চিপ দিয়ে তুমি ওখান থেকে পরিবেশ তৈরি করেছিল, তুমি শোনো নাই। কথা ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ এ কথা আপনাকে উপমা দেবেন, বিভিন্ন উপমা দেওয়ার পরে বলবেন, বান্দা সুন্দর ছিল, যেমন মুখ ফেসকে না বন্ধ
চোখ বন্ধ করে ওখান থেকে সরে গেলা, শুনতে চেষ্টা করো নাই। আমি আজও আমি আল্লাহ আজকে ঠিক তোমাকে এইভাবে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। যদি বাঁচার মতো